হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে তোমাদের সাথে দেখা একটা রেসিপি ভিডিওর সাথে। আর রেসিপিতে আজকে বানাচ্ছি আমি সয়াবিন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সয়াবিনের খুব সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর সয়াবিনটা না দেখবে সবসময় না রান্না করলে অতটা ভালো হয় না, কিন্তু কথা দিচ্ছি তোমরা যদি এইভাবে একবার করো সয়াবিন 100% খেতে ভালো হবেই হবে। তো সয়াবিনটাকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নিলাম, ওই 2 থেকে 4 মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু বড় বড় করে আলু, আর এবারে দিয়ে দিচ্ছি আমি 2টো গ্রেট করা পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন গ্রেট করে, আদাটাকেও গ্রেট করে দিচ্ছি। আর এখানে হ্যাঁ অবশ্যই বলে রাখি, কোনো বাটাবাটির কোনো ঝামেলা নাই, আর খুব সোজা একটা রেসিপি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। হ্যাঁ এইটা হচ্ছে মেন, এই মশলাটা দিলে সত্যি কথা বলছি আর কোনো মশলাই দরকার হয় না। মিট মশলা দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল। সবটাকে এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আমি। মেখে নিয়ে 1 কাপ থেকে 1.5 কাপ জলই দিতে পারো, বা তোমরা যদি একটু গ্রেভি বেশি খাও 2 কাপ জলও দিতে পারো, কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মানে জল দিয়ে ফোটানোর দরকার নেই। আমি এখানে 1 কাপ জল দিচ্ছি, কারণ আমার বাড়িতে খুব একটা বেশি গ্রেভি খাবে না কেউ, তার জন্য তোমরা চাইলে 2 কাপ জলও দিতে পারো। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এইবারে হচ্ছে এটার মেন কাজ, এটাকে রান্না করতে হবে, আর অবশ্যই হ্যাঁ গ্যাসটাকে একদম সিমে দিয়েই এটাকে রান্না করতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিয়েছি, আর আমার সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, রঙটাও। আর নামাবার আগে দিয়ে দেবো এখানে আমি ঘরে করা গরম মশলা। তোমরা চাইলে যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারো। আর আমি কথা দিয়ে বলতে পারি, এটা যদি তোমরা একবার বানিয়ে খাও তোমরা বারবার খাবে, কারণ সয়াবিনটা এতটাই টেস্টি হয়, আর গন্ধটা এত সুন্দর এসছে যে কি বলবো। মাংসের সাথে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সয়াবিনটাকে ঢেলে নেবো। আলু খায় না, এটা লুচি দিয়ে একটু ভালোভাবে লাগবে। লুচি না, আজকে হচ্ছে পুটুই টেস্টার। পুটু এসছে যখন সবাই পুটুর উপরে দায়িত্ব দিয়েছে, কেমন হয়েছে? সেন্টটা ভালোই উঠছে।